রসগোল্লা আছে গরম তেলে আর ডুবো তেলে রুটি দিয়ে খাওয়ার জন্য ডালের সবজিটা। আজকে আমরা আসছি একটা জায়গায় নাস্তা করতে, তো যেখানে আপনারা জাস্ট নাস্তা করার জন্য দেখেন কত প্রকার মিষ্টি এখানে পাওয়া যায়। আমি একটা একটা করে দেখাই, দেখতে পাচ্ছেন। বলেন। হালুয়াও আছে এখানে সকালে নাস্তার জন্য। আর এখানে আছে রসগোল্লা। মামা এটার নাম কি? লাড্ডু। এটা লাড্ডু, তার পাশে বালুশাহী। বালুশাহী। আর এই কাপে দেখা যাচ্ছে এটা কি? কাশ্মীরি হালুয়া। কাশ্মীরি হালুয়া। তো এইখানে যারা নাস্তা করতে আসবেন দেখবেন যে 70 থেকে 80 প্রকার মিষ্টি শুধু পাবেন। তো আপনি কোনটা রেখে কোন মিষ্টিটা খাবেন এটা আপনার সিলেক্ট করতে একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন। তো এখন আমরা আসছি মিষ্টি আরেকটা সেকশনে। তো দেখতে পাচ্ছেন যে এখানে কত প্রকারের যে মিষ্টি আছে, সাদা, কালো, তারপরে লাড্ডু, কালারফুল মিষ্টি, তারপর দেখেন এখানে বুন্দিয়া পাওয়া যাবে, বরফিও আছে। দেখেন এখানে একটা সুন্দর একটা মিষ্টি দেখতে পাচ্ছেন, রসকদম এখানে পাওয়া যায়। তারপরে এখানে দেখেন একটা খেজুর দিয়ে একটা আইটেম বানাইছে, ডিফারেন্ট একটা মিষ্টি, কাজু বাদাম ও খেজুর। আর রসগোল্লা এখানে আছে ছানা, ছানার উপর দিয়ে ফ্রুটের একটা জেলি দিয়ে দিছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে গুড়ের সন্দেশ। তারপর এখানে একটা ডিফারেন্ট একটা আইটেম। ভাইয়া এই আইটেমটার নাম কি? কাজু বরফি। কাজু বরফি। দেখতে পাচ্ছেন জিনিসটা দেখলে জাস্ট খুবই লোভে লাগার মতো একটা বিষয়। এই দেখতে পাচ্ছেন পেয়ারা সন্দেশ, গুড়ের একটা সন্দেশ। এই দেখতে পাচ্ছেন এটা হলো মাওয়া লাড্ডু, এইটা একটা সন্দেশ। তো এখন তো সকালবেলা, এখন সবগুলো আইটেম আসে না, 12টার পরে আর কি সব আইটেম আসবে। তো দেখতে পাচ্ছেন আইটেমের কোনো আসলে অভাব নেই, কোন আইটেম রেখে কোন আইটেম খাবেন। তাই এইটার কি নাম নিচের? এটা বালুশাহী। বালুশাহীটা দেখতে পাচ্ছেন একটু ডিফারেন্ট রকমের। কি বালুশাহী? ক্ষীরের বালুশাহী। তারপর দেখেন যে লুচিগুলো সুন্দর ভাজা আছে, কত সুন্দর লুচি দিয়ে পরোটা খাবেন। সবকিছু দিয়ে আপনি এখান থেকে লুচি দিয়ে খেতে পারবেন। লুচি দিয়ে মিষ্টি আছে, হালুয়া আছে, সাথে একটা বুটের ডাল পাওয়া যায়। এইখানে আছে ডালের সবজি লুচি দিয়ে খাওয়ার জন্য। লুচি দিয়ে খাওয়ার জন্য ডালের সবজিটা খুবই ভালো। আর একটা কথা বলি যে দেখবেন যে নর্মাল রেস্টুরেন্টের যে সবজিটা হয় তার থেকে যে মিষ্টির দোকানে যে সবজিটা, এই সবজিটার টেস্ট কিন্তু টোটালি ডিফারেন্ট হয়। তো যারা যারা আগে পরে খাইছেন তারা বলতে পারবেন টেস্টের পার্থক্যটা কিরকম। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে সুন্দর সুন্দর খুব লুচি ভাজতেছে গরম তেলে, আর ডুবো তেলে একদম সুন্দর লাল হয়ে লুচিগুলো ভাজতেছে, দেখতেই খুবই লোভনীয় লাগছে। আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি 50 বছর পুরান ঢাকার একটা রেস্টুরেন্টে। তো খাবার চলে আসছে, আমরা একটা একটা করে খাই। রিজন ভাই ট্রাই করেন। অবশ্যই। এর সাথে নেন, এটা ডিফারেন্ট। কি ভাই, মানে এই যে সবজি, এই যে ডাল, যে ভাজিটা, আমি গ্যারান্টি দিতে বলতে পারি যে কোনো 5 স্টার হোটেলেও এরকম মজার সবজি পাবেন না। আর মিষ্টির দোকানে যে সবজি আর এই সবজির সাথে কোনো সবজিটা মিলালে হবে না। রেজন ভাই বলেন, আপনার এক্সপিরিয়েন্সটা বলেন। সকাল সকাল এই ডাল দিয়ে এই লুচি অসাধারণ টেস্ট। আমি একটু ক্লোজলি দেখাই যদি ডালের কালারটা, সবজির কালারটা। ভাই একটু টান দেন সামনের দিকে। দেখতে পাচ্ছেন খুবই গ্রেভি একটা কালার, খেতেও খুবই চমৎকার একটা টেস্ট। আজকে আমরা আসছি মদিনা মিষ্টান্ন ভান্ডারে। তো এটা এই হোল লালবাগ পুরান ঢাকা এলাকার মধ্যে প্রসিদ্ধ একটা হোটেল। এখানে 70 থেকে 80 প্রকার মিষ্টি পাওয়া যায়। তো এখানে আপনারা আসলে লুচি দিয়ে মিষ্টি বা ভাজি দিনে যে কোনো সময় খেতে পারবেন। আর এখানকার যে আসার যে লোকেশনটা একটু বলে দেই, এখানে জাস্ট লালবাগ কেল্লার সামনে এসে কাউকে বললেই দেখা দিবে, হাইটে হাইটে চলে আসতে পারবেন, বা রিক্সায় 10 থেকে 20 টাকা নিতে পারে। তো আজকে বৃষ্টির দিন, এই জন্য ভিড় মোটামুটি একটু কম আছে। তো রেজন ভাই খান। আমরা এখানে ভাজির সাথে বেশ কয়েকটা আইটেমও নিছি, মিষ্টির আইটেম। তো যেখানে যেহেতু এখানে মিষ্টিটা স্পেশাল, এখানে আমরা একটা মিষ্টিগুলো ট্রাই করবো। দেখেন মিষ্টির যে পরিবেশনটা কত সুন্দর, একটা সিঙ্গেল মিষ্টির জন্য একটা সিঙ্গেল তারা, এই যে দেখেন এটা হলো গিয়ে ফয়েল পেপারের একটা বক্স ইউজ করছে। রেজন ভাই মিষ্টি ট্রাই করি, মিষ্টি দিয়ে কেমন লাগে খেতে। হ্যাঁ, মিষ্টির কালারগুলো এক একটা মিষ্টি এক রকম। তো ভিডিও শুরু করার আগে খাবারের দাম, মানে যে মিষ্টির যে নামগুলো জিজ্ঞেস করে নিয়েছিলাম, তো এত ভ্যারাইটি মিষ্টি সবগুলো নাম মনে থাকে না। তো দুই একটা নাম একটু শেয়ার করতে পারি। যে এখানে দেখেন রস চমচম একটা নিচ্ছি, একটা আপনার রসগোল্লা আমরা নিচ্ছি। ভাই ট্রাই করেন।
এটা কিন্তু ছোট দোকান কিন্তু খুবই ফেমাস, মানে যারা যারা বাইরে বাইরে খেতে পছন্দ করেন তারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। মানে আমার তো খুবই ভালো লাগছে। আর দিনে যে কোনো সময় আসলে লুচি দিয়ে মিশিয়ে ট্রাই করতে পারবেন। আর লুচির ভিডিওটা তো দেখলেন যে গরম গরম জাস্ট আপনার সামনে অর্ডার দিবেন, ভেজে দিবে। এই মিশিয়ে একটু ট্রাই করি। ভাই আপনি কখনো এরকম মিষ্টির দোকানে নাস্তা করছেন আগে? এরকম লুচি দিয়ে মিষ্টির দোকানে এর আগে কখনোই ট্রাই করা হয়নি, দিস ইজ মাই ফার্স্ট টাইম, এবং খুবই ভালো, টেস্ট খুবই ভালো। আপনাদের বাড়িতে চিটাগাং কি এরকম মিষ্টির দোকানে নাস্তা সেল করে? না, চিটংয়ে এরকম নাস্তা সেল করে না, তবে লুচি আর সবজি পাওয়া যায়, তবে টেস্টটা এরকম না, টেস্টটা অন্যরকম। এটা হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট। তো যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ। তো অ্যাড্রেসটা বলে দিলাম, তো সবাই আশা করি একবার আসবেন, ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।